চলে এসেছি দেখতে ব্যাঙ্গালোরে মল অফ এশিয়া। এটা নাকি এশিয়ার সবচেয়ে বড় মল। কি সুন্দর বাইরে ঝর্ণা করা, ঝর্ণাগুলো যেন মিউজিকের সঙ্গে নাচছে, খুব সুন্দর লাগলো। গাছগুলো সুন্দরভাবে সাজানো, সুন্দরভাবে সেটিং করা, খুব ভালো লাগছে সেগুলো দেখতে। আর মল অফ এশিয়ার যে মূল গেটটা আছে, যেখান দিয়ে ভেতরে ঢোকা যাবে, তার দুপাশের দেয়ালগুলো মনে হচ্ছে কাঁচের কারুকার্য করা। দেখতে তো ভালোই লাগছে, সুন্দর লাগছে। আর যেখান থেকে ঢুকবো গেটটা, সেই গেটটা হচ্ছে গোল্ডেন কালারের বর্ডার দেওয়া। সুন্দর একটা পরিবেশ, সুন্দর দেখতে লাগছে এবং বাইরেটাও বিশাল জায়গা নিয়ে। এবার তো আমরা ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে অবাক হয়ে গেলাম। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর সাজানো, কি গেটআপ, দারুণ দারুণ দেখতে। যেদিকেই তাকাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছে। ওপর নিচ, ডান দিকে বাঁ দিকে, খুব সুন্দর লাগলো। কতগুলো ছবি তুললাম আমরা। ওখানে না বসে খাওয়ারও জায়গাও আছে, কিন্তু আমাদের তো একটুও খিদে পেয়েছিল না, আমরা কিছুই খাইনি। এটি একটা মুভি দেখার জায়গা রয়েছে, নানা রকম অনুষ্ঠান হয়, সেগুলো তুমি বসে এনজয় করতে পারবে। আর এটা 3rd ফ্লোর আছে, এটা সিলিংয়ে সাজানো রয়েছে। কি সুন্দর দেখতে লাগছে না? উপর থেকে যখন নিচটা দেখছি না, দারুণ লাগছে। এই সিলিংটাও দেখো কি সুন্দর, দারুণ সাজিয়েছে। সব দিক তোমাকে তাকিয়ে দেখতে হবে। তুমি যদি কোনো দিক ঠিক করে না তাকাও, তাহলে ওটা মিস করে যাবে। যে দিক দিয়ে তুমি দেখো না কেন, একটা দারুণ সৌন্দর্য দেখা যাচ্ছে। উপর থেকে যখন নিচটা দেখছি, একটা সুন্দর বাগান। আর এই বাগানে উপর থেকে একটা ঝর্ণা পড়ছে। ঝর্ণাটা দেখে মনে হচ্ছে কিন্তু লাইটিং করা, কিন্তু এটা লাইটিং না, অরিজিনাল জল পড়ছে। এটা এই যে জলগুলো গাছের উপরে পড়ছে, গাছটা কিন্তু অরিজিনাল নয়, গাছটা হচ্ছে প্লাস্টিক হতে পারে, না অন্য কিছু দিয়ে তৈরি করা। বুঝছো? কি দারুণ লাগছে, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। দোকানগুলো খুব সুন্দর করে সাজানো, দোকানগুলো এত সুন্দর সাজানো, দেখলে অবাক হয়ে যাবে। একটু অগোছলের কোনো ব্যাপার নেই। এখানে দেয়ালটা দেখে আমার খুব ভালো লাগলো, এত সুন্দর। দেয়ালের সঙ্গে কমিউনিকেশন করে ওপরে সিলিংটাও করা, তার সঙ্গে ফ্লোরটাও দারুণ একটা সুন্দর ওখানে দেখাচ্ছে। আবার বাচ্চাদের জন্য দেয়ালে দেয়ালে এলইডি আছে, কার্টুন করা আছে। বাচ্চারাও আসলে না খুব আনন্দ পাবে এখানে। এত সুন্দর মলটা, যেদিকে তাকাচ্ছি সেদিকেই আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। এত ঘুরতে ঘুরতে এবার খিদে পেয়ে গেল, ভাবলাম কিছু খাবার অর্ডার দেখো। প্রথমে তো চিকেন সিজলার অর্ডার দেওয়া হলো, কম্বো ছিল ওটা, দারুণ খাবার, একেবারে গরম ধোঁয়া উঠছে, টেস্টি টেস্টি খাবার। খেতে এত ভালো লাগলো না, সত্যি টেস্ট ভালো ছিল, এবং এখানকার সার্ভিসটাও খুব ভালো। তারপরে ঠিক করা হলো চিকেন হিমালয় মোমো, মোল্টেন চিজ সস, তারপরে হট কেকও খেলাম। বেশ খাওয়া দাওয়াটা হলো, খাবারগুলো খুব ভালো। এখানে সিস্টেম হচ্ছে, আগে তুমি কি খাবার খেতে চাও সেইটারই শপ আছে, সেই শপে যাও, সেই শপে গিয়ে তুমি খাবার বুক করো, খাবার বুক করে পেমেন্ট করে ফেলো। তারপরে তুমি ওয়েট করো, তোমাকে টোকন দিয়ে দেবে, সেই টোকনের নাম্বার অনুযায়ী তোমাকে কাউন্ট করবে, রাখবে। আর তুমি সেখান থেকে খাবারটা কালেক্ট করে নিজের ইচ্ছা মতন যে কোনো চেয়ারে বসে তুমি খেতে পারো। এখানে চেয়ারের স্টাইলগুলো দেখো, হাইও আছে সিট, লোও আছে। তারপরে বেরিয়ে আসলাম ঝাড়টা দেখতে, কি সুন্দর ঝাড়। এখানে ইলেকট্রিক সিঁড়িও রয়েছে। এটা গ্রাউন্ড থেকে 3rd ফ্লোর অবধি থাকলে কি হবে, ইলেকট্রিক সিঁড়ি রয়েছে, অনায়াসেই যাতায়াত করা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। দোকানগুলো কি সুন্দর সাজানো, ভীষণ ব্র্যান্ডেড বড় বড় দোকানও রয়েছে, অনেক দামি দামি দোকান রয়েছে। এখানে কি সুন্দর সিলিংটা সাজানো, সিলিংটাও দারুণ, তো ভীষণ ভালো লাগলো। তারপরে কিছু ফটো তুললাম, এক এক
নিচ্ছি আর ফটো তুলছি। এখানে সিলিংটা দেখো কি দারুণ না, পুরো বাইরের আকাশটা দেখা যাচ্ছে। ভীষণ এনজয় করলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। যেই আসবে না তারই ভালো লাগবে। ব্যাঙ্গালোরে যদি তুমি এসেছো আর যদি তুমি এই মল অফ এশিয়ায় না এসেছো তাহলে ভীষণভাবে মিস করবে। আর যে একবার আসবে না বারবার আসতে ইচ্ছে করবে এবং সবাইকেই বলবে যে একবার ব্যাঙ্গালোরে গেলে মল অফ এশিয়া ঘুরে এসো। ওখানকার যা সৌন্দর্য রয়েছে চোখ জুড়িয়ে যায়। কোনো এন্ট্রান্স ফি নেই, বিনা পয়সায় তুমি ঢুকতে পারছো এবং তোমার খাবার দাবার জামা কাপড় যদি কিনতে ইচ্ছে করে তাহলেই তোমার সেখানে খরচ করতে হচ্ছে। তো কিছু জামা কাপড়গুলো দেখলাম কিরকম কি আছে না আছে, তার মধ্যে কয়েকটা চয়েস করলাম, সেগুলো নিয়ে ট্রায়াল রুমে গেলাম। ট্রায়াল রুমে গিয়ে সেগুলোকে পরিধান করে কতগুলো ছবিও তুললাম। যেটা যেটা পরেছিলাম সব কটারই ছবি তুললাম। ছবি তুলে তার মধ্যে যেটা ভালো লাগলো সে কটা নিয়ে নিলাম। তারপর নেল পালিশ দেখতে গেলাম। অনেক নেল পালিশ, কত সুন্দর সুন্দর কালার, কত ভালো কোয়ালিটি। নেল পালিশও নিয়ে নিলাম, লিপস্টিকও নিলাম। এরপরে জুতো দেখলাম, জুতো একজোড়া জুতো নিলাম। ওটা নাকি হ্যান্ডমেড জুতো, তাই বেশ ভালোই লাগলো। ঠিক আছে নেওয়া যাক, একজোড়া জুতোও নিলাম। আর নিলাম হচ্ছে একটা সুন্দর হার, গোল্ডেন কালারের, ব্র্যান্ডেড কোম্পানি। কি সুন্দর হারটা, খুব ভালো লাগলো আমার হারটা। এগুলো সব কেনাকাটি কমপ্লিট করলাম, করে বাড়িতে এলাম। এখানে না গাড়িও কিনতে পাওয়া যায়, আবার একটা বোর্ড আছে, ওই বোর্ডে সব লেখা আছে কোন ফ্লোরে কি আছে না আছে সব আছে। আমি হারটা পরেছি, বেশ ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লেগেছে।